তাহলে বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যমিক 2026। মাধ্যমিক 2026-এ কিভাবে তুমি প্রিপারেশন হবে। দেখো, ঠিক এই মুহূর্তে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, টেস্ট পেপার বেরিয়ে গেছে, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে আমাদের পরীক্ষার। আর ঠিক এই মুহূর্তে আমরা অনেকেই না মাথা ঠান্ডা করে ঠিক কি পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কোন জায়গা থেকে শুরু করব, এটা আমরা বুঝে উঠতে পারি না। অনেকেই আছে তোমাদের মধ্যে যারা হয়তো এইটা পড়বো, এটা 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 পড়বো, এখান থেকে শুরু করবো, এই ভাবতে ভাবতেই না তারা দিন শেষ করছে এবং তারা আলটিমেট কিছু করছে না। তারা একমাত্র করছে কি জানো তো, টেস্ট পেপারে, যে কোনো টেস্ট পেপারে শুধুমাত্র এমসিকিউ এসিকিউ গুলো দাগিয়ে দাগিয়ে তারা সময় নষ্ট করে ফেলছে না, আদৌ তাদের সঠিক প্রিপারেশন হচ্ছে না। আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে শেখাবো আজকে কিভাবে তুমি সঠিক প্রিপারেশন করবে, যা তোমার মাধ্যমিকের দারুণ নাম্বার আনতে একদম সহযোগিতাপূর্ণ একটা ভিডিও হয়ে দাঁড়াবে। ঠিক আছে, দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে, যেগুলো প্রত্যেকটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা পয়েন্টকে তুমি একদম নিজের মতো করে গুছিয়ে বুঝে নেবে, সাজিয়ে নেবে তোমার পরীক্ষার জন্য। আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে লিখে রেখেছি, ঠিক আছে, যাতে আমার যাতে তোমাদেরকে বলতে সহজ হয় বা আমি ঠিকঠাক তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, একদম প্রথম আমি বলবো হচ্ছে কি, যে তুমি যখন পড়া শুরু করছো, এখন সবার আগে তোমাকে একটা স্টাডি প্ল্যান, একটা রুটিন সেট করতে হবে যে তুমি কখন পড়বে, কখন কোন সাবজেক্ট পড়বে। দেখো, এই মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্ট ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো সাবজেক্টকে অবহেলা করলে কিন্তু একদম চলবে না। কেন? তার কারণ হচ্ছে মাধ্যমিক কোনো একটা সাবজেক্টকে অথবা কোনো একটা গ্রুপকে নিয়ে কিন্তু তৈরি হয় না। আমি সায়েন্সে খুব ভালো নাম্বার পেয়েছি, ইতিহাসে 30 পেয়েছি, ইতিহাসে 45 পেয়েছি, তাহলে কিন্তু আমার এভারেজ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খারাপ হবে। তাই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, বোঝা গেছে? তাই আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। এটা তুমি তোমার মতো করে তুমি সেট করবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে অনেকেই বলে যে এই সময় তুমি ইতিহাস পড়ো, এই সময় তুমি ভূগোল পড়ো, অনেকে বলে দিচ্ছে, কিন্তু না, আমার মনে হয় যে তুমি কখন পড়বে সেটা তুমি সেট করবে। কারণ প্রত্যেকের পড়ার টাইম এক নয়। কেউ রাত জেগে পড়তে বেশি ভালোবাসে, কেউ দিনের বেলায় পড়তে বেশি ভালোবাসে, কেউ ভোরবেলায় পড়তে বেশি ভালোবাসে। তাই তুমি কখন পড়বে এটা তোমাকে সেট করতে হবে, তোমাকে বুঝতে হবে, বোঝা গেছে? ঠিক সেইভাবে তুমি এমনভাবে রুটিনটাকে ভাগ করো যাতে তুমি প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিতে পারো, সময় দিতে পারো, বোঝা গেছে? তুমি যেটা একটু কম নাম্বার পেয়েছো টেস্টে, যেটা তুমি একটু দুর্বল তোমার মনে হচ্ছে, তুমি সেইটাকে আধ ঘন্টা বেশি সময় দাও। কারণ তোমার ওই আধ ঘন্টার পরবর্তীতে অনেক কাজে লাগবে, বোঝা গেছে? তো প্রথমত হচ্ছে আমি বললাম যে তোমরা রুটিন সেট করো। ঠিক আছে, রুটিনটা সেট করে নাও, রুটিন সেট করে নাও। এবার 2 নাম্বার পয়েন্ট আমি বলছি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে টেস্ট পেপার সমাধানটা ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট পেপার সমাধান, টেস্ট পেপার সমাধান। দেখো, টেস্ট পেপার সমাধানটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি কিভাবে করবে, তবুও আমি সংক্ষেপে তোমাদেরকে বলছি। টেস্ট পেপার সমাধান বলতে শুধুমাত্র এমসিকিউ এসএকিউ নয়। টেস্ট পেপার সমাধান মানে প্রত্যেকটা, না, আমাদের কি করতে হবে বলতো, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার বিভাজন করতে হবে। এমসিকিউ, এসএকিউ, কোনো সেটা 2 মার্কের কোশ্চেন আছে, কোথাও 3 মার্কের কোশ্চেন আছে, কোথাও 4 মার্কের কোশ্চেন আছে, কোথাও 5 মার্কের কোশ্চেন আছে। যেমন ইতিহাসে 4 মার্কের আছে, বাংলাতে 5 মার্কের আছে, বাংলাতে 3 মার্কের আছে, ইতিহাসে 2 মার্কের আছে, ভূগোলে 3 মার্কের আছে, 5 মার্কের আছে। তো একই সঙ্গে কোথাও 8 মার্কের আছে। এইভাবে না আমাদের প্রত্যেকটা কোশ্চেন, আমাদের প্রত্যেকটা প্রশ্ন একটা খাতা তৈরি করতে হবে। সেই খাতাতে আমাদেরকে লিখতে হবে। কেমন তুমি লিখবে? সব কোশ্চেন লিখবে? একদমই নয়। তুমি যখন টেস্ট পেপারটা সমাধান করবে, হয়তো তুমি একটা স্কুল বের করেছো, সেখান থেকে তুমি এমসিকিউ এসিকিউ কিভাবে করবে আমি পরে বলছি। হয়তো তুমি টেস্ট পেপার সলভ করছো, 2 মার্কের কোশ্চেন করছো, তুমি যে কোশ্চেনটা পারছো না, যে কোশ্চেনটা তোমার কাছে ভালো মনে হচ্ছে, তুমি সেটাকে একটুখানি ছোট্ট করে ওর টপিকটাকে খাতায় লিখে রাখো।
কেন? কারণ আমার পরবর্তীতে রিভাইজ করতে সহজ হবে। বোঝা গেছে? একই সঙ্গে ৩ মার্কের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে যেগুলো ভালো মনে হচ্ছে এবং যেগুলো পারছি না, সবগুলোকে সুন্দর করে খাতায় লিখে রাখি। তারপরে ৪ মার্কের কোশ্চেনগুলোকে লিখে রাখি, ৫ মার্কের গুলোকে লিখে রাখি, ৮ মার্কগুলোকে লিখে রাখি। অবশ্যই ৪, ৫, ৮ এগুলোকে লিখতেই হবে। ২ মার্ক অনেকে নাও লিখতে পারো, বইতে কমপ্লিট করা সম্ভব, কিন্তু লিখতে হবে। এবার আমরা কি করব, আমরা এই প্ল্যান অনুসারে আমরা প্রত্যেকটা বিষয়ের যে কোশ্চেনগুলো আমরা বানিয়েছি না টেস্ট পেপার থেকে, দেখা যাবে যে খুব বেশি কোশ্চেন হবে না, রিপিট কোশ্চেন হবে তো বারবার করে, তাই খুব বেশি কোশ্চেন নেই, হয়তো 50টা কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলোকে না আমরা প্রতিদিন এই কোশ্চেনগুলোকে সলভ করছি, যেটা আমার মুখস্থ হচ্ছে, যেটাকে আমি মুখস্থ পড়ছি এবং একবার করে লিখছি। লেখার পরে আমি কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ আমি লিখতে পারছি, তখনই তুমি বুঝবে যে তোমার প্রিপারেশনটা ঠিক হলো বা সম্পূর্ণ হলো। ঠিক সেই সময় তুমি সেই কোশ্চেনটাকে দাগ দাও যে এটা আমার কমপ্লিট হয়েছে। তুমি এইভাবে প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট করো আর টিক চিহ্ন দাও বা একটা মার্ক করে দাও যে আমার এই কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো এতে কি হবে, দেখা যাবে যে ওই যে কোশ্চেনগুলো তুমি লিস্ট করে ফেলেছো, এগুলো লিস্ট করছি কিন্তু আমরা প্র্যাকটিস করার সময় এর জন্য কোনো আলাদা সময় যাচ্ছে না আমাদেরকে। তো লিস্ট করে ফেলেছি, তো সেই লিস্ট অনুসারে না যখন আমরা দেখবো যে আমার এতগুলো কোশ্চেন কমপ্লিট, তখন আমরা একটা সেলফ কনফিডেন্স পাবো, যেখান থেকে আমাদের আরো শক্তি পাবো, আমরা আরো পড়ার শক্তি পাবো। এইগুলো দরকার আছে এই মুহূর্তে। অনেকে আছে না যে কোথা থেকে শুরু করব, কোন কোন কোশ্চেনটা পড়বো, কোনটা পড়বো না, কোনটা মানে এইটা কি পড়বো, মানে ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা পড়াশোনা করি, একটা সেট করে একটা ব্লু প্রিন্ট তৈরি করে, তাহলে আমাদের সময় নষ্ট হয় না, আমরা একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে পারি। বুঝা গেছে? এইভাবে তোমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে করতে পারো। বুঝলাম? তো এইভাবে তোমরা টেস্ট পেপার সলভ করো এবং সেটাকে একটা ব্লু প্রিন্ট আকারে নিজের কাছে রাখো এবং তুমি আন্ডারলাইন করো যেগুলো আমার কমপ্লিট হয়েছে। বুঝা গেছে? এবার বলবো যে আমরা শর্ট নোট ভীষণ গুরুত্বপূর্ণ। শর্ট নোট কিরকম, এটা আমরা অনেকে করি না এবং অনেকে আছে করে শর্ট নোট। আমরা যে বড় কোশ্চেনগুলো পড়ছি না, ৩ মার্কের, ৪ মার্কের, ৫ মার্কের, ৮ মার্কের যে কোশ্চেনগুলো পড়ছি, এর শর্ট নোট করতে হয়। আমাদের একটা খাতা তৈরি করো, বা যেখানে কোশ্চেনটা তুমি লিখেছো বা তোমার লেখা আছে, বা খাতা তৈরি করেও করতে পারো, একটা শর্ট নোটের খাতা বানাও। তুমি যে কোশ্চেনটা তখন পড়ছিলে এখানে লিস্ট করার পর পড়লে, মুখস্থ করলে, তার একটা শর্ট নোট বানাও। কেমন? তুমি যে পয়েন্টগুলো, যে শব্দগুলো দেখলেই তোমার ওই কোশ্চেনটা পুরোপুরি ভাবে তোমার মনে পড়ে যাবে, তুমি সেরকম ভাবে একটা শর্ট নোট তোমাকে তৈরি করতে হবে। কারণ তুমি এই সময়টা তো অনেক পড়ছো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ছো, অনেক তোমাকে পড়তে হচ্ছে। তোমাকে সব কোশ্চেন একবারে মনে করতে বললে না তুমি ঘাবড়ে যাবে, তুমি পারবে না। তোমার কাছে মনে হবে যে কিছুই মনে নেই আমার। দেখো পরীক্ষার আগের মুহূর্তে এরকম হয়, এত পড়লাম কিছুই তো মনে পড়ছে না, এরকম হয়। এটা সবার ক্ষেত্রে হয়। তো এই শর্ট নোটটা খুব দরকার। তা নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে, নিজেকে পরীক্ষার আগের মুহূর্তে একদম মানে ধার দিতে, নিজেকে ধার দেওয়া হয় না, অস্ত্র ধার দিতে, আমাদের এই শর্ট নোটটা ভীষণ কার্যকারী হয়। কারণ একবার করে ওই শর্ট নোটটা দেখে নিতে পারলেই না আমার পুরো কাহিনীটা, পুরো কোশ্চেনটা, উত্তরটা আমার মনে পড়ে যাবে যে হ্যাঁ এইটা এই, এটা এই। তাহলে কি খুব কম সময়ে আমরা এটাকে কি করতে পারি, শেষ করে দিতে পারি। ঠিক আছে? তো শর্ট নোটস আমাদেরকে তৈরি করতে হবে, এটা কিন্তু মাথায় রাখো। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টপিক। টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো টপিক বলতে আমি কি বলছি, দেখো টপিক বলতে কি, টপিক হচ্ছে আমরা যখন পড়াশোনা করছি, এই লাস্ট সময়ে আমরা টেস্ট পেপারের সহযোগিতা নিয়ে পড়াশোনা করি, আমরা বিভিন্ন ইউটিউব থেকে পড়াশোনা করি। তো যেগুলো রেপুটেটেড ভালো চ্যানেল, সেখান থেকেই তোমরা পড়ার চেষ্টা করবে। মানে অতিরিক্ত সাজেশন নিয়ে পড়তে যাবে না, কারণ সাজেশন নিয়ে পড়লে না আলটিমেটলি পাস করাই যায়, মানে অনেকে ফেলও করে যেতে পারে সাজেশন কমন না আসে, কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তাই সাজেশন নিয়ে বেশি পড়তে যেও না। ঠিক আছে? তো কি করবে তোমরা, টপিকটা আমি কি বলছি, টেস্ট পেপার যখন আমরা সলভ করছি না, টেস্ট পেপার সলভ করার সময় আমরা যে কোশ্চেনগুলোকে খুঁজে পাচ্ছি, যেগুলোকে আমরা মুখস্থ করছি, যেগুলোকে আমরা মার্কিং করছি, যেগুলোকে আমরা সাজিয়ে রাখছি, শর্ট নোট তৈরি করছি, এই কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে, যে অধ্যায় থেকে, যে টপিক থেকে, যে জায়গা থেকে আমাদেরকে বারবার করে কোশ্চেন করছে, দেখো হুবহু সব কোশ্চেন কমন পেয়ে যাবো আমরা পরীক্ষার সময় টেস্ট পেপারের, এমনটা কিন্তু হবে না। তাই কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে
সেই কোশ্চেনগুলোতে বা যে যে প্রশ্নগুলো আমরা বারবার করে দেখছি, যে যে কোশ্চেনগুলোকে আমরা মানে টেস্ট পেপারের মধ্যে পড়ছি, সেই প্রশ্নগুলোর কায়দা, সেই প্রশ্নগুলোর মানে রিসার্চ আমরা সহজে বুঝতে পারছি। ওই প্রশ্নগুলো দেখে দেখো, টেস্ট পেপারটা মানে কি? টেস্ট পেপার মানে হচ্ছে আমাদের কতগুলো প্রশ্নের সংকলন, বিভিন্ন স্কুল থেকে এসছে, বিভিন্ন স্যারেরা করেছে, তো তাদের প্রশ্ন করার ধরনটা আমরা বুঝবো এখান থেকে, বোঝা গেল? তো সেই প্রশ্নের ধরনটা বুঝে নিয়ে আমাদেরকে সেই টপিক অনুসারে, যে টপিক থেকে কোশ্চেন করছে, বিশেষ করে এটা ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, বাংলার ক্ষেত্রে এগুলো হয়, তো সেই টপিক, সেই জায়গা থেকে আমাদের খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? টপিক অনুসারে আরো কিছু কোশ্চেনের লিস্ট তৈরি করো, ঠিক আছে? কিভাবে করবে? যে আমরা যে টপিক পড়ছি, হয়তো আমরা এখানে নজরুলের চিঠি, ইতিহাসে হয়তো নজরুলের চিঠি পড়লাম, আমরা হয়তো মহাবিদ্রোহ পড়লাম, আমরা আমরা হয়তো ওহাবি আন্দোলন পড়লাম। তো এরকম ভাবে আমরা পড়ছি, তো আমরা হয়তো টেস্ট পেপারে কোশ্চেন পাচ্ছি। তো সেই কোশ্চেনগুলো বা সেই প্রশ্নগুলোর যে টপিক থেকে নেওয়া হয়েছে, সেই টপিক থেকে আর কোন কোন কোশ্চেন আছে, সেই টপিকটা বা সেই কোশ্চেনগুলো আমাদেরকে একটা লিস্ট করতে হবে। সেই লিস্ট অনুসারে সেই প্রশ্নগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা কিছু কোশ্চেন বা কিছু প্রশ্ন আনকমন পড়বো, যে যে প্রশ্নগুলো আমরা নিজেরা তৈরি করেছি টপিক অনুসারে। এবার যখন আমরা যে যে টপিক থেকে কোশ্চেনটা পাচ্ছি, সেই টপিকের ওই জায়গা থেকে আর কোন কোন প্রশ্ন আছে বা ওই ধরনের আর কোন কোন প্রশ্ন আছে, যখন আমরা খুঁজে বের করব, তখন আমরা খুব সহজে বুঝতে পারবো যে হ্যাঁ, এই কোশ্চেনটা বা এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে। সেই অভিজ্ঞতা আমাদের অর্জন হয়ে গেছে বা হয়ে যাবে, বুঝা গেছে? আমরা বুঝতেই পারবো যে এই প্রশ্নগুলো আসতে পারে, বুঝা গেছে? তো সেইভাবে আমরা সেই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করব। সবার আগে আমরা টেস্ট পেপারের প্রশ্নগুলোকে করলাম, তারপর টপিক অনুসারে আমরা প্রশ্ন করলাম, বুঝা গেছে? এই টপিক অনুসারে এবং টেস্ট পেপার অনুসারে প্রশ্ন করতে গেলে দেখা যাবে যে আমাদের পাঠ্য বইয়ের অধিকাংশ প্রশ্নই আমরা পড়ে ফেলছি। এটা খুব সহজে একটা লিস্ট করে, একটা ব্লু প্রিন্ট তৈরি করে আমরা করতে পারবো, বুঝা গেল? তাহলে কি হবে? আমাদের ভাবার সময় কম যাবে, আমরা কোথা থেকে শুরু করব, কি শুরু করবো, এটা কম যাবে। আমরা একটা সুন্দর করে একটা লাইন বাই লাইন এগোতে পারবো, বুঝা গেল? এর লাস্ট বলবো হচ্ছে, তোমরা অবশ্যই মক টেস্ট দাও। দেখো, মক টেস্টটা এখনই তোমাদের নয়, আরো 1 মাস বা আরো 15 দিন পরে, আরো 1 মাস পরে তোমরা মক টেস্ট দেবে। এই মুহূর্তে মক টেস্ট দেওয়ার দরকার নেই, তুমি এই মুহূর্তে আগে নিজেকে তৈরি করো, বুঝা গেছে? এইভাবে তোমাকে প্রিপারেশন হতে হবে, একদম নিজেকে প্রিপেয়ার করতে হবে, তাহলে ভালো রেজাল্ট হতে বাধ্য। তুমি সঠিকভাবে নিজেকে তৈরি করেছো, তাই সমস্ত কোশ্চেনের উত্তর তুমি লিখতে পারবে এবং ভালো নম্বর পেয়ে তুমি পাস করবে, বুঝা গেছে? তো এই আজকে থেকেই কোনো রকম সময় নষ্ট না করে আজকে থেকেই শুরু করে দাও তোমার পড়াশোনা, সঠিক ওয়েতে, সঠিক ব্লু প্রিন্ট তৈরি করে শুরু করে দাও আজকে থেকে, এই মুহূর্ত থেকে পড়াশোনা, বুঝা গেছে? আমাদের সঙ্গে থেকো, #স্টাডি অ্যাপটাকে ডাউনলোড করে নিও। ওখানে তোমরা অনেক তথ্য পাবে, অনেক ক্লাস পাবে, সেগুলো তোমার কাজে লাগবে। তাই আজকে এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এরই মধ্যে তোমাদেরকে বলে রাখি যে আমাদের #স্টাডি নামে একটা অফিসিয়াল অ্যাপ আছে, যেখানে আমরা বিভিন্ন ক্লাস, তোমাদের মাধ্যমিকের রিলেটেড, ক্লাস 11, 12 সমস্ত ক্লাসের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন কোর্স আমরা ক্রিয়েট করেছি এবং বিভিন্ন ক্লাস তোমাদেরকে করিয়েছি। অনেক ফ্রি ক্লাস রয়েছে যেগুলো তোমাদের ভীষণ কার্যকারী। বাংলা ব্যাকরণ যেমন ফ্রি ক্লাস রয়েছে, তো সেই ক্লাসগুলোকে তোমরা অবশ্যই দেখো। প্রথমে তুমি ফ্রি ক্লাসগুলোকে দেখো, ভালো লাগলে পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবে। তাই অ্যাপটাকে ডাউনলোড করো, লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে, বা প্লে স্টোরে #স্টাডি লিখে সার্চ করলে তুমি অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে আমাদের সঙ্গে যুক্ত হও।